মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আমার বাবাজিরা রে, কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায় বন্ধু। আল্লাহর নবীর জামানার ভিতরে একজন মহিলা, একজন যুবতী নারী নবীর হাতে কালেমা পয়রা মুসলমান হয়েছে। কিন্তু বন্ধু, আল্লাহর বান্দি আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আল্লাহর বান্দি নিজের সিনার ভিতরে আল্লাহর কোরআনটি ঢুকায় নিছে। ও বন্ধু, এইবারে আল্লাহর নবী ব্যবসার কাজে মক্কা থেকে কোন একটা জায়গায় চলে গেছে। এ মুসলমান, এ বগুড়ার বাবাদিরা রে, আল্লাহর নবী ব্যবসা শেষ করে আবার যখন মক্কায় এসেছে, আল্লাহর নবীর কানে খবর আইছে আল্লাহর ওই নবীর মহিলা সাহাবী, ওই সাহাবী দুনিয়া থেকে চলে গেছে। আমার মায়ের নবীজি ওই মহিলার বাড়িতে গেছে। ওই মহিলার মা নবীদের দেখিয়া ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার বাড়িতে কেন আইছেন? আপনার পাল্লায় পড়িয়া আমার কন্যা সন্তান দুনিয়ার থেকে মারা গেছে। এইবারে নবীজি ডাক দিয়ে কই, মা গো, আমার পাল্লায় পড়ে আপনার সন্তান যাই নাই, আপনি আগে বলেন না আপনার কন্যা সন্তানের কবর কই? ওই পরিবার ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানের কবর আপনাকে দেখাইব না। ডাক দিয়ে কই, কেন দেখাইব না? ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন মহিলা, হুজুর, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই। ওগো নবীজি, এই দুনিয়ার জমিনে আমার একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তান মারা গেছে। আমি মাকে পারি আমার সন্তানকে যারা থাকতে, হুজুর গো, আমি আমার কন্যা সন্তানের কবর দেখায় দিব যদি আপনি আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করা দেন। বাবা দি আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আপনি আগে কবরটা দেখান, এরপর দেখি কি করা যায়। এইবারে ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে নজর করিয়া দেখি একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার কন্যা সন্তান শুয়ে আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহর নবী এক পা দুই পা করিয়া খেজুর গাছের কাছে গেছে। এ মুসলমান, খেজুর গাছের কাছে যাইয়া আল্লাহর নবী কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিছে। কিতাবের লেখক লিখেছি, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর থেকে আল্লাহর বান্দি মহিলা বাহির হইয়া আমার নবীদের সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে যখন আল্লাহর নবীকে সালাম দিছে, মাও খুশি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোন, বলো তো দেখি তোমার কবরের জিন্দেগিটা কেমন কাটতেছে? ওই মহিলা ডাক দিয়ে কই, হুজুর, আমি যেদিন দুনিয়ার থেকে মারা গেছি, আমার গোত্রের মানুষগুলি আমার এই খেজুর গাছের নিচে আমারে দাফন করছে। হুজুর, ও নবী গো, আমি কবরে আসার পরে আমারে আল্লাহর ফেরেশতারা তিনটা প্রশ্ন করছে। কথা বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন করছে, মান রব্বুকা, তোমার রবকে? হুজুর, কি বলবো দুঃখের কথা, আমি যেই কোরআন আমার সিনার ভিতরে হেফজ করেছি, আমার সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিলেন, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হুজুর, দুই নাম্বার প্রশ্ন করেছিল, মান নবিয়ুকা, আপনার নবীকে? হুজুর, ওই সময় আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশ দিয়ে ঘুরতাছেন, ঘুরতাছেন, ঘুরতাছেন। বলবেন না আল্লাহু আকবার?
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে তুমি আমি ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করি, আজকে নিজের জিন্দেগি আপনি আমি গুনার মধ্যে কাটাইছি। এ বাজার, এই দুনিয়া থাকার জায়গা নয়, কি এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে। কিন্তু বাদান্দি, আল্লাহ পাকের নির্দেশ হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এ মুসলমান আমার ভাইরা আমার বাবাজিরা রে, কোন দিকে কোন নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। মুসলমান, এই দুনিয়াতে কেন তুমি আমি গুনাহ করি? এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না রে ভাইয়া। মুসলমান বাজান, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা স্বামীর একটা যুবতীর ঘটনা বর্ণনা করছে। এ বন্ধু, স্বামীর একজন যুবতী নারী, একজন মহিলা মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর বান্দিরি, মানুষ চলাচলের রাস্তার ভিতরে কবর দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দি যেই দিন থেকে ওই জায়গার ভিতরে কবর দিছে, ওই দিন থেকে ওই মসজিদের মিনারে যখন আযান হইতো, ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসতো, কেউ আসনি, আমি আর এই কবরে আযাব আমি আর সহ্য করতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, কেউ ধৈর্য হারাবেন না। আমি কিন্তু বাদান কেবল ওয়াজ শুরু করতেছি রে বাদান, এতক্ষণ আমি আমার ভূমিকার ভিতরে ছিলাম। কেউ বাদান কোনো দিকে নজর নাই। এ বাড়িওয়ালা, আজকে তুমি কেন বাড়ি চাল্লা না? এই গাড়িওয়ালা, আজকে তুমি কেন গাড়ি চাল্লা না? এই দোকানদার, আজকে তুমি কেন দোকান বন্ধ করলা না? এ বাজান রে, এই 5 ওয়াক্ত নামাজের আযান যখন ওই মিনার থেকে হয়ে যায়, ওই কবর থেকে আযাবের আওয়াজ বেশি বেশি আসে। মানুষগুলি ভয়ের কারণে ওই রাস্তা দিয়ে কোনো মানুষ যায় না। মানুষ তো দূরের কথা, একটা কুত্তা পর্যন্ত এই রাস্তা দিয়া যায় না। এ মুসলমান আমার ভাইরা আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই বন্ধু। ওই এলাকার ভিতরে কিছুদিনের তাবলীগের মানুষ এসেছিল। তাবলীগের মানুষ আসার পর ওই রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে চলছে, ওই তাবলীগের মানুষগুলি 5 ওয়াক্ত আযান যখন কানে শোনে, ওই কবরের ভিতর থেকে মহিলার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযান সহ্য করতে পারি না। হে মুসলমান, ওই দিনে তাবলীগের মানুষগুলি এলাকার সমস্ত মুরব্বীদেরকে জড়াইছে। এলাকার যত দেশ বরণ্য আলেম ছিলেন, ওই আলেমগুলোকে এক জায়গায় জড়াইয়া ওই কবরটি খনন করার চিন্তা করেছে। বন্ধু, এইবারে মুরব্বীরা মিলিয়া, আলেমরা মিলিয়া, এলাকার মানুষগুলি মিলিয়া ওই কবরটা খনন করছে। এ বন্ধু, বর্তমান আমার বাংলাদেশের ভিতরে যেমন কবর খনন করলে কবর মানুষকে রাখার পর একটা বাঁশের চাটা তার মধ্যে দিতে হয়, কিন্তু আগের যুগে বাঁশের চাটা ছিল না, পাথর দিয়ে মানুষকে কবর দেওয়া হইতো। কবরের উপর থেকে বালি টান দিয়া, এ মুসলমান বন্ধু, এইবারে কবরের ভিতরে যখন পাথর যখন একটা একটা করে তুলতেছিল বন্ধু, এইবারে ওই কবরের ভিতরে নজর কইরা দেখে, ওই কবরের ভিতরে ওই মহিলা উলঙ্গ অবস্থায় এক জায়গায় পড়ে আছে, অপর দিকে কাপড়ের কাপড় পরে আছে। এ মুসলমান, এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার শরীরটাকে ওই কাপড়ের কাপড় দিয়া ডাকো। এ মুসলমান, এই কথা যখন বলছে, ওই মহিলা ডাক দিয়ে কই, চাচা গো,
ওই কাপড়ের কাপড় আমি আমার গায়ে যখনই দিই তখনই আমার গায়ে আগুন ধরে যায়। না গো চাচা না, আমি ওই কাপড়ের কাপড় দিব না, আপনি জলদি করে আমার একটা কাপড় দাও। এ মুসলমান, এইবারে ওই মহিলারে একটা চাদর না যখন দিছে, ওই মহিলার চাদরটি গায়ে দিয়া কবর থেকে উঠিয়া নিজের ঘরে যাইয়া ঘরের দরজা বন্ধ কইরা দিছে। এইবারে এলাকার মানুষ হাজার হাজার মানুষ জমাট হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষ যদি জিন্দা হয় খবর পেলে মানুষ আসে কি আসে না? জোরে বলেন, আসে না বাবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটা তো সামান্য। দেখবেন অনেক মানুষ আছে, হাই হাই দেখবেন জানাজা করার জন্য লাশ শোয়ানো কমপ্লিট, ইতিমধ্যে জানাজা করবে, জানাজার আগে উঠে ডাক দেখো কে মকবুল। মানুষ আর থাকে? কথা কেন থাকে? এই মরা মানুষকে দেখার জন্য কত লোক আসে, হাই হাই এই অমুক মানুষ জিন্দা হয়েছে, এই মহিলাকে দেখার জন্য হাজার মানুষ এসেছে, এই মহিলা আমরা তোমাকে দেখতে চাই। আহা, এক পর্যায়ে ঘরের দরজা খুলিয়া দেখে ওই মহিলার চেহারা পুরোটা আগুনে জল জল করে জ্বলতেছে। একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার মেয়েরা, এই যে মাথার চুলের প্রত্যেকটা গুড়া দিয়া একটা কয়লে, যেমন কয়লে আগুন দিলে কয়লের ধোঁয়া যেমন উপরের দিকে ওঠে, প্রত্যেকটা চুলের গোড়া দিয়া ধোঁয়া উপরের দিকে উঠতেছে। চোখটা কেমন জানি একটা লোহা যেমন আগুনে দিলে লোহা যেমন লাল টকটক হয়ে যায়, ওই মহিলার পুরো চোখটা লাল টকটক হয়ে গেছে। আহা, ঠোঁটটা বিশ্রী হয়ে গেছে। আহা, এই দৃশ্য দেখিয়া অনেক মানুষ ওই মহিলার চেহারার দিকে তাকাইয়া অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে। এই জন্য বলতেছি কলিদার টুকরা মুরব্বী, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কেউ এই দুনিয়ায় থাকবো? জোরে বলেন থাকবো? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে ওই মহিলা যখন দুনিয়া থেকে চলে গেছে, এ বন্ধু হাজার ওয়ালিমা কথা বদ্ধ হইয়া ডাক দিয়ে কই, এই মহিলা কবরে তো আরো আযাব বেশি হবে, এই মহিলার কবর আযাবের বন্ধ করার কোন পদ্ধতি আছে নাকি? আলেমরা ডাক দিয়ে কই, হ্যাঁ হ্যাঁ, এই মহিলার যদি কোনো সন্তান থাকে, এই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো। আমার আল্লাহ তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আমার আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। এই মুসলমান, ওই বাচ্চা, ওই মহিলা যখন মারা গেছে, ওই মহিলার 2 থেকে 3 বছরের একটা সন্তানকে রাইখা আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। এ বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এলাকার আলেম সমাজ যখন বলছে এই মহিলার কোন সন্তান আছে কিনা, ওই সন্তানের বয়স ওই সময় ছিল 5 বছর। ওই 5 বছরের সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো তুমি কি কোরআন পড়তে পারো? কই, না হুজুর না, আমি কোরআন পড়তে পারি না। ডাক দিয়ে কই, বাবা গো তোমার মায়ের জন্য তোমার কোরআন পড়তে হবে। তুমি যদি কোরআন পড়তে পারো গো, আল্লাহ তোমার মায়ের কবরে আযাব মাফ করে দিবে। সন্তান কান্দে, ডাক দিয়ে কই, হুজুর আমার মায়ের কবরে এত আযাব হইতেছে, আমি সন্তান কোনোদিন চাই না আমার মা জাহান্নামের আগুনে জ্বলুক, আমি সন্তান চাই আমার মা জান্নাতে যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সমাজে কয়জন সন্তান আছে যে তারা চায় যে মা বাবা ভালো থাক? কথা কয় না কেন? কয়জন আছে? বেশিরভাগ সন্তানই তো মা বাবা টাকা খরচ করে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব ইত্যাদি বানাইছে। বানানোর পরে বড় হওয়ার পর যখন চোখ বড় হয়েছে, তখন মার বাপরে কয় ভাত দিতাম না। কথা কয় আরো করে বলেন ঠিক কিনা? আর এই মা বাবা নিজের শরীরের দিকে তাকাই না, পেটের দিকে তাকাই না, চোখের দিকে তাকাই না, না তাকাইয়া মা আর বাবা সন্তানের জন্য ঘর বাড়ি জায়গা জমি সব কিছু বিক্রি করে দিয়া সন্তানকে আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, বিডিআর বানাইছে। বানানোর পরে মা বাবা যখন বুড়া হয়ে যায়, মা বাবার আর টাইম, কথা বলেন টাইম নেই। আমার ভাইরা,
আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমাদের সমাজে এমনও সন্তান আছে, বাপ মা সন্তানকে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়, সন্তানকে বিবাহ দেয়। 1 বছর খুব ভালো চলে, 1 বছর পরে সন্তান বাড়ি আপনাদের বগুড়া, এই আপনাদের মেঘাগাছা, সন্তান চাকরি করে ঢাকা। 1 বছর পরে চাকরি থেকে আইছে, আসার পরে ঘরের দরজা ঠং ঠং টং 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 পারাপারি করে বউ দরজা খুলছে, খুলে দেখি কিরে স্বামী, স্বামীরে দেখা দৌড় দিয়া যাইয়া খাটের উপরে চকির উপরে একটা কুল বালিশ নিয়া উল্টা দিক হইয়া অযথা কানতেছে, হুদাই নাটকের ঠান্ডা। কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? এখন স্বামী দেও তো আইছে, স্বামী দেও তো আইছে, স্বামী এখন ডাক দেখো, হাইরে আমার বউ কাঁদে কে? ডাক দেখো, ও কি হলো, ওই তুমি কাঁদো কে? কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, স্বামী এখন ডাক দেখো, কিরে তুই কাঁদোস কি লেগা? তুই ভালো মানুষ, দরজা খুললি, কান্দোস কি লেগা? ডাক দেখো। মহিলারা 2 ঢঙ্গের কান্না খুব ভালো পারে। কয় ঢং? জোরা বলেন কয় ঢং? 1 ঢং হলো দেখবেন হুদাই কানবো, নাটকীয় কান্না। কথা কয় না। আর একটা কান্না হইলো আপনাদের মেঘাগাছায় কানবো, পুরা বগুড়া জেলা জানতে পারবো। কথা কয় না কেন? এই কান্না, কথা কয় না কেন? এখন এই কানতেছে, ডাক দেখাই, তুমি কানতেছো হুদাই, চোখে পানি নাই, কিচ্ছু নাই, কি হয়েছে বলো? ওই তোমার বাপ আর মায়ের সাথে ভাত খাইতাম না। আরে আমার বাপ মা তো আমার কষ্ট করে মানুষ করছে, কেন তুমি ভাত খাবা না? ওই খাইতাম না, খাইতাম না। তোমার কাছে 2টা অপশন, একটা অপশন হলো মা আর বাবা, আর একটা অপশন হলো আমি। কোনটা নিবা? কই মানে কই কোনটা নিলে কোনটা হইব? কই তুমি যদি তোমার মা আর বাপরে নাও তাহলে আমি থাকতাম না, আর আমারে নিলে মা আর বাপরে রাখতে পারবো না। ডাক দিয়ে কই আমি আমার মা আর বাপরে চাই। ডাক দিয়ে কই ফকিন্নির পুত, আমার বাপে 10 লাখ টাকা দিছে, 5 লাখ টাকা দিছে, টেকা দে, পালসার গাড়ি চাবিটা দে, সকালবেলা উঠে আমি বাপের বাদ যাইতাম। এখন এই যুবক ব্যাংকা সিপাত কইরা ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুড়ার বুড়ি ভাত দিতাম না। যারা আস্তে কথা কই বলে বইয়ের কামাই খাওয়াবো, কথা কয় না কে? যারা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, আর বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কয় না কে? আবার এই সমাজে আর এক শ্রেণীর যুবক আছে, হাই হাই নিজের মা বাপরে কোনোদিন সালাম দেয় না, মা বাপরে কোনোদিন সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি আছে, হাই হাই সকালবেলা উঠে আব্বা আসসালামু আলাইকুম, কথা বলে দুপুরবেলা আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? কিন্তু মার বাবা অসুস্থ, মার বাবা যদি বলে বেটারে তোর বাপ অসুস্থ, একটু টাকা দে, হসপিটালে যাইতাম, ডাক্তার দেখে ওষুধ কিনতাম, ডাক দেখো কে নাই কথা কয়। যুবক, যে বাপ মার জন্য তুই আজকে বড় হইলি, আজকে তুই দুনিয়া দেখলি, ওই মা বাপ টাকা চাইছে, তুই কে নাই? আল্লাহ তোরে কোনোদিন টাকা দিব না, আল্লাহ তোর রাস্তার ফকির বানাইব। কথা বলেন ঠিক কিনা? এইদিকে মগার ঘরের মগি ফোন দিছে, ডাক দেখো আমার বাবার মাসটা জানা জিয়া মেডিকেলে ভর্তি 50,000 লাগবে, সুদের উপরে টাকা লিয়ে দেব। কথা কয় না কে? যুবক, তুই তোর মা বাবার খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু তুমি তোমার মা বাবার আগে তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো। কারণ মানে তুমি তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা বাবার খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন যায়? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, হাই হাই অনেক যুবক। আমরা অনেক সময় শুক্রবারের দিন আলেম ওলামাদেরকে বলি হুজুর একটু দোয়া করবেন, আমি যেন আর্মি হই, কথা হুজুর দোয়া করেন আমি যেন পুলিশ হই, হুজুর দোয়া করেন আমি যেন ডাক্তার হই, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার নেতা বানায়। আহা, আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে 2জন ব্যক্তির দোয়া কবুল হয়। একজন হইল মা,
আর একজন হইল বাবা। আহা যুবক, ওই মা আর বাবার কাছ থেকে দোয়া নিবি। কোরআন আমার কাছে, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র‍্যাব হবি, এমপি হবি, মন্ত্রী হবি। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, তুই আজকে রাত বেলা ওই মা আর বাবার কাছে দোয়া নিবি। ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে না, আমার আল্লাহ কবুল করেন। যুবক, তুই কি হবি? আর্মি হবি, পুলিশ হবি? হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোর জন্য জান্নাত, পিতামাতা তোর জন্য জাহান্নাম। তুই যা হবি, ওই মায়ের কাছে যে দোয়া চা, ওই বাবার কাছে যে দোয়া চা। কিতাবের লেখক লেখে, কোন মা আর বাবা যখন সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই মা বাবার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে? কোনো পর্দা থাকে না। ওই মারে কেন তুই কষ্ট দিস? ওই মারে কেন তুই ভালোবাসস না? এই দুনিয়াতে সবাই তোমার আমারে ভালোবাসে স্বার্থের লোভে। এই দুনিয়াতে তোমার আমার স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তোমার আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই দুনিয়ার সমস্ত মানুষ তুমি আমি বিপদে পড়লে তোমার আমার পাশ থেকে চলে যাবে, কিন্তু মা আর বাবা কোনোদিন যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা আমি করব না। ঘটনাক্রমে রাত্রি গভীর হয়ে গেছে। মুসলমান বাপজিরা রে আমার, কোন মায়ের কথা তোমার স্মরণ হয় না? কোন বাবার কথা তোমার স্মরণ হয় না? যুবক রে, এই দুনিয়াতে যেই যুবকের মা আছে, বাবা আছে, ওই যুবকের মতন দুনিয়ার কেউ নাই। ওই যুবকের মতন সুখী আর কেউ নাই। মাদার নাই রে, বাপজার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বন্ধু। এ যুবক, আজকে তুই দুনিয়া পাইয়া, আজকে তুই অর্থ সম্পদের মালিক হইয়া, আজকে তুই কোন মাইরে ভুলিয়া গেলি? আজকে তুই কোন মাইরে ভিনু করিয়া দিলি? আজকে তুই কোন মাইরে তুই কষ্ট দিলি? শোন শোন শোন, এই দুনিয়াতে যে সন্তানগুলো মা বাবার খেদমত করবে, মা বাবারে ভালোবাসবে, আমার আল্লাহ কোনদিন ওই সন্তানের অভাব দিবে না। ওই সন্তানকে আমার আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিবে, দুনিয়াতে সম্মান দিবে। আমার মালিক আমার ওই সন্তানকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানা দিবে। যে সন্তান দুনিয়ার জমিনে মা বাবারে মুহাব্বত করবে না, মা বাবার খেদমত করবে না, আমার আল্লাহ ওই সন্তানকে দুনিয়াতে সম্মান দিবে না। মুসলমান বাজার, নাম শুনছেন আল্লাহ নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ নবী বয়ানের ভিতরে বসে আছে। আলকামার স্ত্রী নবীদের দরবারে দিয়া হাজির হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি আমার দরবারে কেন হইছো মা? আলকামার স্ত্রী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আপনার আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী আলকামার স্ত্রীর সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলকামার বাড়িতে গেছে। ইয়া মুসলমান, আলকামার বাড়িতে যাইয়া নজর কইরা দেখি আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে বলো না। পাশের ঘরে যাইয়া দেখে আলকামার মা ইতিমের মতন কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও। মা জননী কোনো কথা বলে না। এই মুসলমান বাবাজি, কুলিদার টুকরা যুবক ভাইরা, কোন মায়ের কথা তোর মনে পড়ে না? কোন বাবার কথা তোর মনে পড়ে না? এ মুসলমান, আমার মায়ের নবী তো এর নবী,
রাহমাতুল লিল আলামিন আলকামার সামনে এসে দাঁড়াইছে। আলকামার চেহারা দেখিয়া নবীজিও ডুকরে ডুকরে কান্দে, সাহাবিয়া কেরামরা ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আমি কান্দি আমার সাহাবীর জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে কয় দেখরে জিবরাইল আমার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। ডাক দিয়ে কই বুঝলাম না আল্লাহর আদালতে কেমনে কইরা ধরা খাইছে? ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের খেদমত ভালো মতন করতো না, মায়ের কথা শুনতো না। আমার মায়ের নবীজি ডাক দিয়ে কই সাহাবী তোমরা জলদি করে আবার আলকামার মায়ের কাছে চলো। এই মুসলমান বগুড়ার যুবক ভাইরা, এই কুড়িদার টুকরা বাবা দিরা, কোনো দিকে কোনো নজর নাই। এবারে আলকামার মায়ের কাছে নবীজি যাইয়া আবার ডাক দিয়ে কই মা গো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। এ বাবা মা জননী কোনো কথাই বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। এই বন্ধু মা জননী কোনো কথা বলে না। এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আলকামার মা যদি আলকামারে মাফ না করে আমার আল্লাহ আলকামারে জাহান্নামে দিবে। আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে না 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 আমি নিজ হাতে আমার সন্তানকে দুনিয়ার আগুনে জ্বালায়া দিব। মা জননী ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা আমার সন্তান। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই ওই মা বাবার চোখের সামনে সন্তানকে কেউ যদি আগুনের ভিতর নিক্ষেপ করে, কেউ যদি মারে, কেউ যদি ধরে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো ও মা তুমি কেন তোমার সন্তানের উপর রাগ করে আছো গো মা জননী? ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেনই বা আমার সন্তানের উপর রাগ করব না? নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো এই সন্তানের জন্য আমি মা, এই সন্তান যেই দিন থেকে আমার পেটের ভিতরে ওই দিন থেকে আমি মা ভালো মতন খাইতে পারি না, ভালো মতন ঘুমাইতে পারি না, ভালো মতন হাঁটতে পারি না, ভালো মতন বসতে পারি না। শুধু তাই নয় গো নবীজি এই সন্তানের জন্যই আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সন্তানের জন্যই আমি মা কতই না রক্তক্ষরণ করছি। আজকে আমার সন্তান বড় হওয়ার পর আমি মার কথা যখন শুনে না, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সময় আমি মার অন্তরে কষ্ট পাইছি।
আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তোমার কাছে বলি তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা জননী ডাক দিয়ে কই নবীজি, ও নবী গো, শুধু তাই নয় গো নবীজি, এই সন্তানের জন্যই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি। হুজুর, ও নবী কি মানুষের বাড়িতে কামলা দিয়া আমারে যতটুকু খানা দিছে আমি নিজে খাই নাই গো নবীজি, এই সন্তানকে খাওয়াইছি। রাত্রি যখন গভীর হইছে উদার যন্ত্রণা সহ্য করতে পারি না গো নবীজি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা আমার পেটে নিজে পাথর বেঁধেছি। এই দুনিয়ার জমিনে এমন মা আছে রে, এমন বাবা আছে রে, সন্তানের জন্য মা বাবা কোনদিন ভালো কাপড় ভালো জামা পরেন, সন্তানকে মানুষ করতে নাই গা। মা আর বাবা কত কষ্টই না করছে। আজকে তুই কেমন সন্তান রে, আজকে জানি না এই ময়দানে কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে। তুই কেমন সন্তান, যে মা বাবার জন্য আজকে তুমি আমি বড় হয়েছি, আজকে তুমি আমি টাকা পয়সার মালিক হয়েছি, আজকে একটা দিন ওই মায়ের জন্য দোয়া করে যাইতে পারলাম না। ওই মা আর বাবা ওই কবরের ভেতর কান্দি আর ডাক দিন কই ব্যাটারি, কোন দুনিয়া তোরে পাগল বানাইলো, আজকে তুই তোর স্ত্রীর সন্তান লইয়া, আজকে তুই টাকা পয়সা লইয়া, আজকে তুই দুনিয়া লইয়া পাগল হইলি। একটা বার কি আমি মায়ের কথা মনে পড়ে না, একটা বার কি আমি বাবার কথা মনে পড়ে না? আমরা মা বাবা তোর জন্য দুনিয়াতে কত কষ্ট করছি, আমরা মা বাবা তোর জন্য দুনিয়াতে সুদ খাইছি, আমরা মা বাবা তোর জন্য ঘুষ খাইছি, আমরা মা বাবা তোর জন্য রিক্সা চালাইছি, আমরা মা বাবা তোর জন্য ভ্যান চালাইছি। এরে যুবক, এই বগুড়ার বাবা দিরা, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মার বাবা তোমারে আমারে ঘুম পাড়ায় দিয়ে ফজরের নামাজের ওযু করছে। মা জননী নামাজ পড়বে, বাবাও নামাজ পড়বে। এ বন্ধু, ইতিমধ্যে তুমি আমি ওয়া করে কাঁদছি। মা জননী ফজর পড়ে নাই, বাবাও পড়ে নেই, যোহর আসর মাগরিব এশা পড়ে নাই। তোমার আমার মা কত ওয়াক্ত নামাজ কাদা করছে। আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, এক ওয়াক্ত নামাজ কাদা করলে ৮০ গম্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে, এই ময়দানে কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। কার মা জানো ডাক দিয়ে কই বেটা, আমি মায়ের কথা কি মনে পড়ে না? আমি মায়ের কবরের সামনে সময়, আমি বাবার কবরে আগুন জ্বলি। ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কোন কোন পিতা মাতার নেককার সন্তান আমি গুনাহগারের সঙ্গে দোয়া করে বাড়িতে যাব। দুই হাত উঠিয়ে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। ও মালিক, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, আল্লাহ তুমি নজর কইরা দেখো। আল্লাহ পিতামাতার নেককার সন্তানগুলি দেয় নাই, এরা তোমার জন্য, আল্লাহ এরা পিতামাতার জন্য দোয়া করবে। আল্লাহ তুমি এই নেককার সন্তানদেরকে কবুল করো, আল্লাহ এদের মনের আশা বাসনাকে পূরণ করো, আল্লাহ এদেরকে আর্মি বিডিআর পুলিশরা বানায় দাও, আল্লাহ এদেরকে পিতামাতার খেদমতগার বানায় দাও। ও মেরা মওলা, দুনিয়াতে তুমি এদেরকে মাফ করিও, হাসরে তুমি এদেরকে মাফ করিও। একটু দূরে দূরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধু রে, এবারে
আলকামার মা ডাক দিয়ে কই নবী গো আমার সন্তানকে আল্লাহ কি জাহান্নামে দিবে? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা তুমি যদি মাফ না করো আমার আল্লাহ জাহান্নামে দিবে গো মা, তুমি আল্লাহর কাছে মাফ চাও। এই মুসলমান আলকামার স্ত্রী আলকামার মা দুইটি হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়া কই ও গো মালিক আমি মা সন্তানের জন্য তোমার কাছে বলতেছি, আমি মা বলে দিলাম তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। এই বগুড়ার বাবা দিরা কিতাবের লেখক লিখি আলকামার মা দোয়া করতে দেরি আমার আল্লাহ আলকামার জবান দিয়ে কালেমা নসিব করতে দেরি হয় নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধু, ওই মা দেখার কবরে ওই বাপ দেখার কবরে জানি না। এইবার দেখেন গো বন্ধু, এই যুবক সন্তানকে এলাকার ওলামায়ে কেরামরা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এ বন্ধু মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর মাদ্রাসার উস্তাদ প্রথম দিনে শিক্ষা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না বিসমিল্লাহ, বলেন না আল্লাহ গুনাহ মাফ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওস্তাদ প্রথম দিন শিক্ষা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। যেদিন থেকে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছে ওই দিন থেকে এশার আযান যখন মসজিদে দিছে এলাকাবাসী দেখে আর ওই কবরে আযাব নাই, আর ওই কবরে আওয়াজ নাই, ওই কবরটাই আমার আল্লাহ মাফ করে দিছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জানি না ওই মা দেখার কবরে ওই বাপ দেখার কবরে আমি এখন ওই মায়ের জন্য ওই বাবার জন্য আজকের মসজিদের উন্নতি কল্পে আমি একটু আবদার জানাবো। এই জায়গার ভিতরে আমি 30 জন আল্লাহর বান্দা বান্দি চাই। বান্দি আমার হাতে কোরআন আছে 30 পারা। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। এই মুসলমান বন্ধু আমার হাতে 30 পারা কোরআন, আমি এই জায়গার ভিতরে 30 জন আল্লাহর বান্দা বান্দি চাই। মা বাবার জন্য 500 টাকা করে মসজিদে দান করবেন। আমার মালিক আমার আল্লাহ মসজিদে দানের ওসিলায় আমার আল্লাহ মা বাবার কবরকে মাফ করে দিবে। আসেননি কোন আল্লাহর বান্দা একটা 500 টাকা করবেন না। জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। হে বগুড়াবাসী, আমি আপনাদেরকে কুড়িদার থেকে ভালোবাসি। আপনার বাড়ি বগুড়া, আমার বাড়ি নওগাঁ, কিন্তু বাদানরে ব্যস্ততার কারণে আসতে পারি না। এ বাজে দেখেন মায়ের দোয়া কেমনে করে কবুল। আল্লাহর নবীর সাহাবী আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। মা জননী ওই চোখের পানি সেরিয়া আল্লাহরে ডাক দিয়ে কই গো মালিক ও মেরে মওলা তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। আমার আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ সন্তানের কবর আযাব মাফ করতে দেরি না। এই যুবক তুই কোন মায়েরে ভুলিয়া থাকস, কোন বাপরে ভুলিয়া থাকস। যুবক শুন শুন শুন, এই দুনিয়াতে মা যারা নেই রে, বাপ যারা নেই রে, ওই সন্তানের মতন আপন কেউ নাই। এ মুসলমান বন্ধু আমি আমার কথাই বলতেছি রে বন্ধু। আজ 20টা বছর হইল আমি আমার আব্বার এই জবান দিয়ে আব্বা খুঁয়া ডাকতে পারি না। বন্ধু এই তো বাদাম রাত্রি 4টা-5টার দিকে বাড়িতে যাই, বাড়ির দরজায় দিয়ে ঘরের ভিতরে কলিং বেল দিলে ভাই আছে ভাই উঠে না, ভাবি আছে ভাবি উঠে না। কিন্তু বন্ধু মা কয়ে যখন ডাক দিয়ে আমার জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বাবা গো দাঁড়া 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 আমি আইতাছি। এ বন্ধু আমার মারে একদিন ডাক দিয়ে কইছিলাম
মা গো এত রাত্রি হয়ে গেল কেন তুই ঘুমাস নাই রে মা? এই বাড়ির ভিতরে ভাই থাকে, ভাবি থাকে, আত্মীয় স্বজন থাকে, সবাই থাকে, কেন তুই ঘুমাস নাই রে মা? মা জননী ডাক দিয়ে কই বেটারি তোর যেদিন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। মুসলমান বন্ধুরে, আজকে যে যুবক তুমি মায়ের জন্য দোয়া কইরা গেলি না, তোর মতন বড় কপাল পোড়া, তোর মতন অসহায় এই দুনিয়ার জমিনে আর কেউ নাই বাজান রে। আমার নবী বলেছেন দুনিয়াতে যেই সন্তানগুলি মা বাবাকে মা আর বাবার খেদমত করবে, ওই সন্তান একদিন মা বাবা হবে, ওই সন্তানের মানে সন্তানগুলো তার খেদমত করবে। আজকে তুমি আমি যদি মা বাবার জন্য দোয়া করি, একদিন তুমি আমি তো মা বাবা হইতে পারি, তোমার সন্তান দোয়া করবে, নতুবা সন্তান দোয়া করবে না। এ কেমনে তুই না ফরমান হইলি, কেমনে তোর মায়ের কথা মনে পড়ে না, কেমনে তোর বাবার কথা মনে পড়ে না? এ যুবক বন্ধু, আমাদের উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা আমি তোমাদেরকে বলে দেই, মোবাইল থাকলে রেকর্ড করে নাও গো ভাইয়া। কেন তুমি গুনাহ করো, কেন তুমি মায়ের সঙ্গে নাফরমানি করো? উত্তরবঙ্গের একটা জেলা, এই জেলার ভিতরে একটা সন্তান মা বাবার লোকমানিক সন্তান, ওই সন্তান বিদেশে পাড়ি জমাইছে। সন্তান বিদেশে যাইয়া একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5টা বছর হয়ে গেল, মায়ের খবর নাই না, বাবার খবর নাই না। এইদিকে সন্তান, ওইদিকে মা আর বাবা সন্তানের ঋণের বোঝা সহ্য করতে না পারিয়া মার বাবা ঘর বাড়ি সবকিছু বিক্রয় করে দিয়া, মার বাবা মানুষ চলাচলের রাস্তার ধারে একটা কুটি ঘর বানায় মা আর বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরাই। এ বন্ধু 5টা বছর যখন অতীত হয়ে গেছে, এইবারে সন্তান বাড়িতে আসবে, এলাকার একজন বন্ধুকে ফোন দিছে, ডাক দিয়ে কই দোস্ত আমি অমুক দিনে বাড়িতে আসব, আমি অমুক দিনে বাড়িতে আসব। এই সন্তান বাড়িতে যাইয়া মার বাবা রে ডাক দিয়ে কই বাবা গো তোমার সন্তান অমুক দিনে বাড়িতে আসবে। সন্তান ডাক দিয়ে কই এ বন্ধু এইবারে রাত্রি যখন গভীর হয়ে গেছে, এইবারে বৃদ্ধ স্বামী যখন ঘরে এসেছে, এইবারে জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই স্বামী গো তোমারে একটা কথা বলবো শুনবানি। ডাক দিয়ে কই কি কথা বলো না? ডাক দিয়ে কই স্বামী গো আমার সন্তান অমুক দিনই দেশে আসবে, তুমি যদি অনুমতি দাও